আসসালামাইকুম। আমরা আজকে এখানে এসেছি, আসলে আমাদের দাবি আমরা নন এমপিও থেকে এমপিও ভুক্তকরণে যেতে চাই। আমরা স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি চাই। আমরা দীর্ঘদিন ধরে 20 থেকে 25 বছর ধরে এভাবে বিনা বেতনে অধ্যয়ন করে আসছি। আমরা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে এভাবে আছি। আমরা বিনা বেতনে এতদিন ধরে যদি আমরা কষ্ট করে আমরা কিভাবে নিজেদেরকে সংযত রাখি, আমরা কিভাবে পরিবার নিয়ে এইভাবে জীবনযাপন করি, আমরা অনেক মানবেতর জীবনযাপন করছি। এটা আমাদের সরকার পক্ষের দৃষ্টি দেওয়া উচিত এবং এজন্যই মনে করেন আমরা এই দীর্ঘদিন ধরে এমপি ভুক্তির আশায় দীর্ঘবার 14 থেকে 15 বা এর বেশি দিনও হচ্ছে আমরা এই আন্দোলন করে আসতেছি। আমাদেরকে আশ্বাসও করেছে যে এবার আমাদেরকে এমপিভুক্ত করে দিবেন, বেতন না দিলে আমাদেরকে অন্ততপক্ষে কোড দিবেন, কিন্তু সেই কোডটাও আমাদেরকে এখনো পর্যন্ত দেয়া হয়নি, কালো বিলম্ব করেই আসছে। যার কারণে আমরা আবারও এই সমবেত হয়েছি। আমরা বিনা বেতনে একই পাঠদান, একই সিলেবাস আমরা পড়ে আসতেছি। দীর্ঘদিন ধরে যদি এভাবে আমরা বিনা বেতনে থাকি তাহলে কিভাবে আমরা নিজেদেরকে আমাদের সংসার নিয়ে জীবনযাপন করি? এটাই আমাদের চাওয়া যে সকল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণ করে দিবে আমাদেরকে। এই জি, আমরা গত 15 বার এই আন্দোলন করে আসছি, দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলে আসছে। এখন আমরা সেটা তো বলতে পারবো না কেন দাবি মেনে নিচ্ছে না। আমাদের নীতিমালা, এক কঠোর নীতিমালা প্রণয়ন করা হয়েছে, সেই নীতিমালা সহজীকরণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে সরকার, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। কিন্তু এই নীতিমালার সমস্যা সমাধান করার পরেও কেন আমাদেরকে এমপিভুক্ত করছে না সেটা আমরা আসলে অবগত না। তো আমরা চাই যে আমাদেরকে শীঘ্রই এমপিভুক্ত আওতায় নিয়ে আসুন, আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে এমপিভুক্ত করে দিক, এটাই আমাদের চাওয়া।